অফ রোড ইন রোড দুটাই চালাচ্ছি বলি আগে। আমি তো আমার ভিডিওর মাধ্যমে খারাপ দিক এবং ভালো দিক তুলে ধরলাম। ও সেরা 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 সেরা। ওয়াও চোস তো যাই, একটু ফাঁকা জায়গায় যাই, চলেন চলেন একটু ফাঁকা ফিল্ডে যাই, যেখানে গিয়ে গাড়িটা ট্রেনে মজা পাবো। খুব গরম ইদানিং, খুব গরম পড়তেছে আমাদের এই উত্তরবঙ্গে, বিশেষ করে আমার লালমেটে আমি এখন আছি। সো লালমেটে আমার কাছে মরুভূমির মতো লাগছে। হেভি গরম ভাই, হেভি গরম হেভি গরম। তবু ওই গরমের মধ্যে আপনাদের জন্য অনেক দিন পর রয়্যাল এনফিল্ডকে হাতে পাইছি। সো এর জন্য ভিডিও করার জন্য বের হয়েছি। একটু যাই সামনে ফাঁকা রোডে, দেন আপনাদের সাথে কথা বলি। একটু দুপুরে বেরলাম কারণ এই সময়টা এই রোডগুলোতে একটু ফাঁকা থাকবে, কারণ এটা একদম হাইওয়ে না, ওয়ান ওয়ে রোড। তাও ওয়ান ওয়ের মধ্যে বললেও ভুল হবে, একদম ন্যারো, বেশি একটা বড় না। সো এই জন্য বেরোইছি এই সময়, যাতে একটু ফাঁকা থাকে রাস্তায়। সো চলুন, এখন মোটামুটি ভালো রোডে উঠে গেছি। তো এটা ব্যাপারে কিছু বলি চলুন। ফার্স্ট অফ অল আমি ভাইয়ের বাসা থেকে, এটা আমার বাইক না, মো টুরিস্ট, এই যে লেখা দেখতেছেন মো টুরিস্ট, এটা হচ্ছে ইয়াসিন সাদ ভাইয়ের বাইক। তো ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের এখানে চালাবো করে চালানো হয়নি আসলে। এটা যেটা বলতেছি, আমার এর আগে একটা রয়্যাল এনফিল্ড নিয়ে ভিডিও ছিল। ভাই যখন এটা ডেলিভারি বা ফার্স্ট টাইম পিক করছিল, তখন কিন্তু আমি গেছিলাম ভাইয়ের সাথে। তো তখন এই শর্ট একটা ভিডিও নিয়েছিলাম, কারণ প্রথম অবস্থায় আমি চালাই নাই। আমি তখন বলছিলাম যে নেক্সটে এটা চালাবো এবং এটার একটা রিভিউ দিব। ফাইনালি এটা আমার হাতে চলে আসছে অনেক দিন পর। আসলে ঢাকায় আমি চালাতে পারতাম, বাট আমার ব্যস্ততা এবং ভাইয়ের ব্যস্ততার কারণে আমি বাইকটা নেওয়া হয়নি আমার। একটু পর থ্রটল টানবো, একটু জোরে থ্রটল টানবো একটু পরে, বাট এখন না। তো যেটা বলছিলাম, অনেক দিন হলো নেওয়া হয় নাই। সো আজকে অনেক দিন পর পাইছি এবং লালমেটে পাইছি, যেহেতু আমাদের মানে ভাইয়েরও বাসা আমার বাসা একই জেলাতে, একই জায়গায়। সো ভাইয়ের কাছে বাইকটা নিয়ে নিলাম। এনিওয়ে, অনেকদিন পর রয়্যাল এনফিল্ড চালাচ্ছি। তো সেই প্রথম অবস্থায় যেমন নিয়েছিলাম ঠিক তেমনটাই অনুভব করছি, বাট এখন একটু বেশি ফ্রি হয়েছে। কারণ প্রথম অবস্থায় আস্তে আস্তে গাড়িটা ছাড়ে, 1000-2000 কিলো যাওয়ার পরে গাড়িটা ছাড়ে। সো ওই সেরকমটাই হয়েছে, অনেকটাই ফ্রি অনুভব করছি। এটা একটু চালাই, কারণ সেই দুপুরবেলা নিয়েছিলাম তো চালানো হয় নাই, বাসায় ছিলাম। জাস্ট একটু চালাই, তারপর আপনাদেরকে এটা রিভিউ দিচ্ছি। চলেন একটু প্রেশার দিই, এটাতে প্রেশার দিয়ে দেখি কী অবস্থা। আসলে 350 সিসির একটা বাইক, 350 সিসির একটা ইঞ্জিন কেমন পাওয়ারফুল সেটাই তো বুঝতে হবে, তাই না? রয়্যাল এনফিল্ড তো 350 সিসির বাইক। সো এটার পাওয়ারফুল কীরকম, এটা তো আমাদের জাজ করতে হবে। সো চলুন। সামনে চলে আসছে দেখে। তো প্যারা নাই, গাড়ি যেহেতু নিয়ে নিছি, গাড়ি একটু ভালো করেই চালাবো এবং আপনাদেরকে একটা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো কোনো প্যারা নাই, আপনারা জাস্ট আমার ভিডিওটা না টেনে দেখতে থাকেন। আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে, অনেক অ্যামেজিং হবে, জাস্ট ভালো লাগবে আপনাদের। আমি এটার ভালো দিক এবং খারাপ দিক দুটাই বলবো আজকে আপনাদেরকে। তো ইঞ্জিনে একটু প্রেশার দিলাম, কারণ 350 সিসির একটা বাইক যদি প্রেশার না দেই তাহলে আমি এটার ফিল পাবো না। এতদিন এটা আশায় ছিল রয়্যাল এনফিল্ড কবে আসবে। সো এখন মানুষের হাতে হাতে রয়্যাল এনফিল্ড, এখন যেখানে যাচ্ছি সেখানে দেখছি রয়্যাল এনফিল্ড। ক্লাসিক বলেন, হান্টার বলেন, বুলেট বলেন, যেটাই বলেন না কেন, রয়্যাল এনফিল্ড বরাবর দেখা যাচ্ছে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা রাস্তায়, পুরো বাংলাদেশ জুড়ে আছে এখন রয়্যাল এনফিল্ড। অফ রোড ইন রোড দুটাই চালাচ্ছি বলি আগে। টান তুলে দেখি,
ভাইয়ের মুখে যতটা শুনছি যে এটা 125 থেকে 30-এর মধ্যেই ওঠে, আর বেশি ওঠে না। সেগুলো উঠাইলাম, আমার কাছে ভালোই লাগছে, কোনো ভাইব্রেশন বা এরকম কিছু নেই, কারণ গাড়িটার ওয়েটটা ভালোই। তো চলুন একটা জায়গায় যাই, গিয়ে আমি এটা পুরো ডিটেলসে আপনাকে বলতেছি। এতক্ষণ যে চালাইলাম পুরো ডিটেলসে আপনাকে বলবো। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন আমি রয়্যাল এনফিল্ড হান্টারটা চালাইলাম। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার হোয়াইট এবং ব্লু কালার এডিশন, একটা 37 সিসির বাইক। আমি এখন এটার ভালো দিক এবং খারাপ দিক আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আগে ভালো দিকটাই বলি আপনাদেরকে। তো চলুন তাহলে এখন আমরা এর ভালো দিকটা দেখবো। তো এর প্রথম ভালো দিক হচ্ছে এটার লুকস। প্রথম ভালো দিকটা হচ্ছে এটার লুকস। আসলে এটার লুকস অনেক সুন্দর। এটার কালারটা হচ্ছে ব্লু এবং হোয়াইট কম্বিনেশনে, দুই সাইডের সকাপ সেটিংটা খুব সুন্দর। দ্বিতীয় ভালো দিক হচ্ছে এটার সিটিং পজিশন বলতে এটা বোঝাচ্ছি যে যারা 5 ফুট 5 ইঞ্চি থেকে যারা মানে যাদের আর কি হাইট, তারা এটা খুব ইজিলি এটা ক্যারি করতে পারবে এবং বসতে পারবে, দুই সাইডেই পা দিতে পারবে। 3 নম্বর ভালো দিক হচ্ছে এটার হ্যান্ডেল বার। সো এটার হ্যান্ডেল বার অনেকটাই ওয়াইড অ্যাঙ্গেল, দ্যাটস ওয়াই এটা মানে মুভিং করতে অনেকটাই সুন্দর। তো এটা 4 নম্বর ভালো দিক হচ্ছে এটার ইঞ্জিন। 350 সিসির একটা ইঞ্জিন, এতটা পাওয়ারফুল যেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। যথেষ্ট পাওয়ারফুল দিয়েছে এই রয়্যাল এনফিল্ড হান্টারের মধ্যে যেই ইঞ্জিনটা 350 সিসির যে ইঞ্জিনটা এখানে প্রোভাইড করছে, যথেষ্ট ভালো এবং যথেষ্ট পাওয়ারফুল। এটার 5 নম্বর ভালো দিক হচ্ছে এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, যার কারণে এটার ব্রেকিং দিকটা খুব ভালোভাবে আমরা ব্রেকিং এই ফিলটা পাওয়া যায়। অফ রোড হোক ইন রোড হোক খুব সুন্দরভাবে এটা ব্রেকিং বা এবিএস খুব সুন্দরভাবেই এটা কাজ করে। এতক্ষণ শুনলেন আপনারা এই গাড়িটার ভালো দিক। তো এখন আমরা এই গাড়িটার খারাপ দিকটা আপনাদের কাছে তুলে। প্রথম খারাপ দিকটা, ইঞ্জিনের খুব পাওয়ারের কারণে এটা প্রচুর গরম হয়, যার কারণে আপনাদের পায়ে এটার একটা চাকা লাগতে পারে। সো আপনারা যখন এটা চালাবেন বা ট্যুরে যাবেন, তখন আপনারা এটা ভালো জুতা, একটু উন্নত মানের জুতা আপনাদের পরে এটা রাইড করতে হবে। 2 নম্বর খারাপ দিক হচ্ছে এটার ক্লাচ এবং ব্রেকের দিকটা এতটা হার্ড, যেটা আমার হাতের অবস্থা খুব খারাপ করে দিয়েছে, আপনারা দেখছেন। তো জানি না সাদ ভাই এটা কীভাবে চালাচ্ছে, মনে হচ্ছে সাদ ভাই খুব কষ্ট করে চালাচ্ছে, তবে আমার কাছে এটা অনেক হার্ড মনে হয়েছে। 3 নম্বর খারাপ দিক হচ্ছে এই পা রাখার জায়গাটা, কারণ এটা যথেষ্ট বড়, যার কারণে পা বাইরে যদি আমি রাখি বা গাড়িটা যখন দাঁড়াবো, তখন কিন্তু এটা আমি বাইরে রাখলে এটা আমার পায়ে এসে বারবার লাগে। তো এটা 4 নম্বর খারাপ দিক হচ্ছে এই গাড়িটার ওয়েট। 181 কেজি একটা গাড়ি, তো একটু ওয়েট হবেই, এটা স্বাভাবিক। বাট আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট ওয়েট, একটু ক্যারি করতে সমস্যা হতে পারে। এটা লাস্ট খারাপ দিক হচ্ছে মাইলেজ 35 কিলোমিটার পর্যন্ত, 1 লিটার তেলে 35 কিলোমিটার মতো যায়। রয়্যাল এনফিল্ড হান্টার 350 সিসির বাইক নিয়ে কথা বললাম, তবে বাইকটা চালায় আমার খুব ভালো লাগছে, আর যথেষ্ট ভালো লাগছে এর সিটিং পজিশন, কারণ এটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে, আর এর পাওয়ার যথেষ্টই ভালো। আমি এটা থ্রটল টেনে আপনাদেরকে দেখাইছি এবং আবারও বলছি যে এটা থ্রটল টেনে আমার খুবই ভালো লাগছে আর খুবই ভালো। আর সাদবার কাছে যথেষ্ট ভালো রিভিউ পাবো এটার থেকে। তো সব দিক থেকে মিলায় হান্টার খুব ভালো। আর যারা হান্টার নিতে চান নিতে পারেন, কারণ আমার এক একটা গাড়ি এক এক রকম মনে হয়। অ্যাজ এ বাইকার হিসেবে বলতে চাই যে হান্টার তৈরি করা হয়েছে একভাবে, ক্লাসিক তৈরি করা হয়েছে আরেকভাবে, বুলেট তৈরি করেছে আরেকভাবে। সো 3টা গাড়ি 3 রকমভাবে তৈরি করেছে। তো এটা একটার সাথে আরেকটা এটা কোনো কম্পেয়ার করা যায় না। রয়্যাল এনফিল্ডের এখান থেকে এখন বিদায় নিচ্ছি। সো রয়্যাল এনফিল্ড হান্টার 350 সিসি, সো আপনারা যারা কিনতে চান কিনতে পারেন, যথেষ্ট ভালো হবে। সো আমি তো আমার ভিডিওর মাধ্যমে খারাপ দিক এবং ভালো দিক তুলে ধরলাম, তবে আপনারা বিবেচনা করে যদি ভালো লাগে তাহলে কিনতে পারেন। সো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে বিদায় নিচ্ছি। রয়্যাল এনফিল্ড হান্টার 350 সিসি।